হ্যালো এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টার যে নতুন একটা ইউনিট, সেটা হচ্ছে ক্যালকুলাস, যেখানে আমরা লিমিট, ডেরিভেটিভ এইসব সম্পর্কে আলোচনা করব, বা সন্তত, অন্তর্কলনযোগ্য বা অবিচ্ছিন্নতা এই সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ইউনিট 2 যে অ্যালজেব্রা রয়েছে, সেখানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেট, সেটা আমরা অলরেডি পড়িয়েছি। তো যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই সেখান থেকে দেখতে পারবে। তো চলো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে আমরা দেখো, কন্টিনিউটি বা সন্ততা বা অন্তর্কলন যোগ্যতা, এটা পড়ার জন্য, কন্টিনিউটি পড়ার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লিমিট। কন্টিনিউটি পড়ার জন্য আমাদের কি জানতে হবে সেটা হচ্ছে লিমিট। এবার লিমিট কি জিনিস, লিমিট কাকে বলে, লিমিট সম্পর্কে আমরা ইতিমধ্যে প্রায় 9টা ক্লাস নিয়েছি, ক্লাস 11-এ। এটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো। যারা লিমিট সম্পর্কে জানো না তারা সেই ভিডিওটা অবশ্যই দেখবে, সেখানে লিমিট সম্পর্কে তোমরা জানতে পারবে। আর সেটা আমি আর সেই জন্য এখানে পড়াচ্ছি না, তো তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। সেই লিমিটের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। তো যারা জানো অলরেডি তাদের তো অসুবিধা হবে না। এবার আমরা আসবো কন্টিনিউটি ডেফিনেশন। কন্টিনিউটি ডেফিনেশন কি বলছে, লিমিট এক্স টেন্স টু এ বা এক্স টেন্স টু, এই ধরো এক্স টেন্স টু এ, এফ অফ এক্স সমান যদি লিমিটিং ভ্যালুটা যদি ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়, এফ অফ এর সঙ্গে সমান হয়, তাহলে সেই ফাংশনটাকে বলবো কন্টিনিউটি বা কন্টিনিউয়াস। ফাংশন, রিলেশন অ্যান্ড ফাংশন তো তোমরা ইসে পড়েছো ক্লাস 11। সেই ফাংশনটা হয়ে যাবে কন্টিনিউটি বা কন্টিনিউয়াস বা সন্তত বা অন্তর্কলনযোগ্য। তাহলে এবার লিমিট এক্সিস্ট করা মানে কি, মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, আর রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু এক্স প্লাস এফ অফ এক্স। এই দুটো সমান হতে হবে, মানে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। এটা সমান হওয়া মানে লিমিটটা এক্সিস্ট করা, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, তার এটা সমান আবার এফ অফ এ। মানে যদি লিমিটিং ভ্যালুটা, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, অন্যভাবে বলতে গেলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আর লিমিটিং ভ্যালু যে এফ অফ এ, এটা যদি সমান হয় তাহলে সেটা কন্টিনিউটি হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এখানে বুঝবো। যদি ফাংশনটা ধরো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 এক্স ইকুয়াল টু 0, তাহলে দেখো এবার এই লিমিটটা বার করবো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এবার দেখো এটা 0/0 ফর্ম আসছে, তাহলে এল হসপিটাল রুল আমরা লাগিয়ে দেবো। এল হসপিটাল রুল মানে কি, ওপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। এগুলো ক্লাস 11-এ আমরা করেছি, আর যারা দেখোনি অবশ্যই দেখবে, আর যারা জানো তারা অলরেডি জানোই। সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এখানে 0টা বসিয়ে দেবো, তাহলে কস 0 মান হচ্ছে 1। তাহলে এটা এখানে 1 নিই, তাহলে সুবিধা হবে। এখানে একবার 1 নেবো, একবার 0 নেবো, দেখছি। তাহলে 1 এলো। এবার লিমিট এক্স টেন্স টু 0 1 এলো, তাহলে লিমিটিং ভ্যালুটা কত এলো, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান 1, আর এফ অফ 0 কত, এফ অফ 0 1। তাহলে এই দুটো ভ্যালু সমান, মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। তাহলে যেহেতু লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালুটা সমান, তাহলে এই ফাংশনটাকে বলা হবে সন্তত বা অন্তর্কলনযোগ্য, তাহলে বা কন্টিনিউয়াস। এই ফাংশনটা হয়ে যাবে কন্টিনিউয়াস। এখানে যদি 1-এর জায়গায় 0 দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা নট ইকুয়াল টু হতো, এটা হয়ে যেত 0 হয়ে যেত, তখন কিন্তু এটা অসন্তত বা কন্টিনিউয়াস হতো না, তখন সেটা অসন্তত হয়ে যেত। কিন্তু এখানে যদি 1 আছে এক্স ইকুয়াল টু 0-তে, তাই ফাংশনের ভ্যালুটা এটা সন্তত। এইভাবে আমরা দেখলাম, এবার বুঝতে পেরে গেছি আশা করছি। আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের জন্য আমরা একটা এক্সাম্পল নিই, সেটা তোমরা যদি ভুলে যাও তাহলে সেটা দেখে নিই। একটা বক্স এক্স নিলাম, বক্স এক্সের ডেফিনেশন কি, এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0 আর মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা বের করি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, তাহলে 0 প্লাস মানে কি রাইট হ্যান্ড লিমিট, মানে 0 থেকে বড় কোথায় আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স, তাহলে এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। এখানে যদি 0 মাইনাস নিই, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তখন হয়ে যাবে মাইনাস এক, তাহলে মাইনাস 0 মানেও 0। তাহলে এই লিমিটিং ভ্যালুটা সমান হচ্ছে, তাই জন্য এই লিমিটটা এক্সিস্ট করবে। এবার ফাংশনাল ভ্যালুটা সমান হলে গেলে সেটা হয়ে যাবে সন্তত বা কন্টিনিউটি। এভাবে আমরা এগুলো চেক করবো। এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট মানে কি, এই যে এখানে একটা ফাংশন এ পয়েন্ট, এর লেফট হ্যান্ড মানে এই বাম দিক থেকে আসবে এ মাইনাস, রাইট হ্যান্ড মানে ডান দিক থেকে আসবে এ প্লাস। এভাবে আমরা লিমিটটাকে করেছিলাম। তাহলে কন্টিনিউটি কি, তার ডেফিনেশন আমরা জানলাম। এবার কন্টিনিউটি সম্পর্কে কয়েকটা অঙ্ক করব, দিয়ে আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ সম্পর্কে সেদিকে যাব, সেই ডেফিনেশন দিকে যাব। আর ডেরিভেটিভটা তোমাদের
বুঝিয়ে দেবো, তাহলে তোমরা মুখস্থ করতে পারবে ডেরিভেটিভ ফর্মুলাগুলো এখানে কাজে লাগবে। তাহলে আমরা কন্টিনিউটি সম্পর্কে কয়েকটা অঙ্ক করি যাতে আরও তোমাদের এটা ক্লিয়ার হয়ে যায়। তো চলো সেগুলো দেখি। দেখো এবার আমরা দেখব কিছু এমসিকিউ, সেটা হচ্ছে এমসিকিউ। যেহেতু থার্ড সেম তোমাদের পুরো এমসিকিউ আসবে, সবগুলো 15টা, এখানে 15 মার্ক আসবে, 15টা এমসিকিউ। তাহলে আমরা এমসিকিউগুলো দেখব। এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্তত হবে যদি, এটা ডেফিনিশন, যদি এফ অফ এক্স সন্তত হলে কি বললাম, লিমিট এক্সিস্ট করবে আর ফাংশনের ভ্যালুটা মানে এফ অফ 0টা ইকুয়াল হবে। তাহলে লিমিট এক্সিস্ট করছে কোথায়, এখানে দেখো এর অস্তিত্ব থাকে, লিমিটের অস্তিত্ব আছে কিন্তু ফাংশনের ভ্যালুটা সমান বলেনি, তাহলে এটা হবে না। এফ অফ 0 এর একটি নির্দিষ্ট মান থাকে কিন্তু লিমিটের সঙ্গে সমান সেটা বলেনি, এখানে বলেছে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। কেন? কারণ লিমিটটা এক্সিস্ট করেছে এবং ফাংশনের ভ্যালুটাও সমান হয়েছে। এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে মানে লিমিট সমান হয়েছে, মানে লিমিটটা এক্সিস্ট করেছে কিন্তু ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান বলেনি, তাই অপশন ডি হবে না। এবার দেখো এখানে বলছে এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স ইকুয়াল কে বিন্দুতে সন্তত হবে যখন, যদি এখানে কে এর ভ্যালুটা নট ইকুয়াল, কে এর ভ্যালুটা যদি মাইনাস নিই, -1 নিলাম, তাহলে এখানে এফ অফ এক্সটা কী হয়ে যাবে 1/x। তাহলে এটা কি এক্স ইকুয়াল টু কে, কে এর ভ্যালুটা কত, এক্স ইকুয়াল টু যদি কে বিন্দুতে সন্তত হবে যখন কে ধরো কে এর মান -1 নিলাম, তাহলে এটা কি সন্তত হবে? দেখো এক্স ইকুয়াল টু 0তে সন্তত হচ্ছে না, তাহলে কে এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত, এটা এক্স ইকুয়াল টু 0তে অসন্তত থেকে যাচ্ছে, তাহলে পুরোটা সন্তত হচ্ছে না। অনুরূপভাবে যদি ইকুয়াল টু কে ইকুয়াল টু 0 নিই, কে ইকুয়াল টু 0 নিলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা তো 1 তো যে কোনো সব বিন্দুতে সন্তত, তাহলে সন্তত হবে। আর যদি কে গ্রেটার দেন 0 মানে কে এর মান 1 নিই, তাহলে এক্সও সন্তত হবে, এক্স তো সন্ততই, এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল সমস্ত ফাংশন সন্তত। তাহলে 1 যখন -1 মানে এক্স নেগেটিভ হচ্ছে তখন সন্তত হচ্ছে না, তাহলে এখানে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এবার দেখো এফ অফ এক্স এক্স অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হলো, অসন্তত বিন্দু কখন পাবো, যখন নিচের ভ্যালুটা 0 হয়ে যাবে। এখানে নিচের ভ্যালু এক্স ইকুয়াল টু 0 হলে নিচের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাই এক্স ইকুয়াল টু 0 তো অসন্তত বিন্দু পাচ্ছি। এখানে অসন্তত বিন্দু পেতে গেলে আমাদের 2x² - x - 1 ইকুয়াল টু 0। যখনই অসন্তত বিন্দু বলে তখন ডিনোমিনেটরটা 0 করবো, তাহলে এটা সমান 0 করতে হবে, দিয়ে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু বার করলে গেলে তোমাদের শ্রীধরাচার্যের ফর্মুলা কী বলছে, -b মানে -1 প্লাস -√b² মানে 1 মাইনাস প্লাস 4ac 4×8/2, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস 8 আর 1 9, 9 এর বর্গমূল করলে 3/2, তাহলে এক্স পাবো 1 প্লাস 3/2 আর একটা পাবো 1 মাইনাস 3/2, তাহলে 1 প্লাস 3 মানে 4/2 মানে 1, আর একটা পাবো -2/2 মানে -1 কিন্তু পাচ্ছি -1। এখানে 2x² - x - 1, তাহলে -b প্লাস -√b² মানে 1 মাইনাস 4ac 4×8 9 আর প্লাস 9, তাহলে 1 প্লাস 3 2 2 1 -1 পাচ্ছি। তো এখানে তো অপশান মিলছে না, যাই হোক এটা তোমরা চেক করবে, এখানে অপশান মিলছে না, কোথাও ভুল হচ্ছে কিনা। এখানে -2/2 মানে -1 পাচ্ছি। সরি এখানে তো এখানে 4 হবে, কারণ কি 2a মিন 2 2 4 হবে, তাহলে এখানে 4 হবে। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হবে, তাহলে এখানে এবার পাবো 4/4 মানে এক্স এর ভ্যালু পাবো 1, আর এখানে -2/4 -2/4 মানে -1/2, 1, -1/2, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এখানে 4 হবে, 2a হবে, 2a এর ভ্যালু 2 আছে, তাহলে 2a এটা মিস্টেক হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে 1 - 1। তাহলে এই সন্তত আমাদের ডেফিনেশন জানলাম, ইম্পর্টেন্ট এমসিকিউ জানলাম। এবার আমরা অন্তর্কলনযোগ্য ডেফিনেশনটা দেখব, তো চলো সেটা দেখি। এবার দেখো অন্তর্কলনযোগ্য ডেফিনেশন হচ্ছে f' এ একটা যার সাপেক্ষে বলবে, মানে যে কোনো একটা বিন্দু হলে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h ইকুয়াল টু একটি সসীম রাশি বা সসীম মান হলে সেই ফাংশনটাকে আমরা বলবো অন্তর্কলনযোগ্য। এখানে e টু দি পাওয়ার x এর একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝাই এই ডেফিনেশনটা কী বলছে, সেটা হবে f অফ x ইকুয়াল টু e টু দি পাওয়ার x বা y সমান e টু দি পাওয়ার x। তাহলে এটাকে লিখতে পারবো, এর অন্তর্কলনযোগ্যকে এভাবে লিখতে পারবো dy/dx বাই f' সমান হয়ে যাবে লিমিট, এখানে a এর জায়গায় x আছে, x এর সাপেক্ষে, তাহলে h টেন্ডস টু 0 f অফ a মিনস x প্লাস h মাইনাস f অফ x বাই h।
এবার আমরা ফাংশনাল ভ্যালুটা বসিয়ে দেবো, লিমিট h টেন্ডস টু 0 f অফ x সমান e টু দি পাওয়ার x, তাহলে f অফ x প্লাস h কী হবে, e টু দি পাওয়ার x প্লাস h, e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x বাই h। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার h করতে পারি সূচকের নিয়ম অনুসারে বাই h। এবার আমরা এখানে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x কমন নিলে পড়ে থাকবে e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এবার ই টু দি পাওয়ার এক্সে তো লিমিট নাই, লিমিট আছে এইচে, তাহলে এখান থেকে আমরা চলে আসবো লিমিট ইকুয়াল টু এইচ টেন্স টু ই টু দি পাওয়ার এক্সটা বাইরে বের করতে পারবো লিমিটের ই টু দি পাওয়ার এক্স, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এবার দেখো এখানে 0/0 ফর্ম আছে, 0/0 ফর্ম মানে 1 - 1 0, এইচের জায়গায় 0 বসালে 1 - 1 0 বাই 0, তাহলে 0/0 ফর্ম আসলে আমরা কি বলেছিলাম, এল হসপিটাল ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এইচ, এইচের জন্য 1। এবার আমরা ই টু দি পাওয়ার এইচের জায়গায় 0 বসিয়ে দেবো, যেহেতু নিচে 0 আসছে না, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ পেলাম ডিওয়াই বাই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ পেলাম ই টু দি পাওয়ার এক্স। এইভাবে আমরা অন্তর্কলনযোগ্যের ডেফিনেশনের মাধ্যমে ই টু দি পাওয়ার এক্সটা অন্তর্কলনযোগ্য মানে ই টু দি পাওয়ার এক্সের অন্তর্কলজের মানটা আমরা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। অনুরূপভাবে আমরা এ টু দি পাওয়ার এক্স যদি বার করি, তাহলে এর ডেরিভেটিভ ওয়াই ইকুয়াল টু তাহলে ওয়াই ড্যাশ বা ডিওয়াই ডিএক্স বা ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা পাবো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ ই বেস, তাহলে এটা পাবো, এই ডেফিনেশনের মাধ্যমে আমরা এটা পাবো। তাহলে আমরা অন্তর্কলনযোগ্যতার ডেফিনেশনটা বুঝলাম। এবার একটা আমরা অঙ্ক করি যার মাধ্যমে অন্তর্কলনযোগ্যটা আরও ব্যাপারটা ক্লিয়ারলি আসবে। তো চলো সেই অঙ্কটা দেখি। দেখো এবার আমরা অন্তর্কলনযোগ্যের ডেফিনেশন বললাম, এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখবো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স, তাহলে এর ভ্যালুটা কী হবে, এক্স যখন এক্স গ্রেটার দেন 0 আর মাইনাস এক্স যখন এক্স লেসার ইকুয়াল টু 0। এবার আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনে চেক করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, তাহলে 0 প্লাসে কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, মানে এক্স 0 থেকে বড়ো তাহলে এক্স, তাহলে এটা 0 পাবো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স টেন্স টু 0 মাইনাস, তখন হয়ে যাবে মাইনাস এক্স মানে মাইনাস 0 মানে 0, আর এফ অফ 0 কত, এফ অফ 0 যখন এক্স লেস দেন 0 তখন মাইনাস 0, মাইনাস 0 মানে তো 0, তাহলে এফ অফ 0 0, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। এটা মানে কি, এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0, তাহলে এফ অফ 0 তে সন্তত হচ্ছে, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হচ্ছে। এবার দেখো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য হচ্ছে কিনা সেটাও দেখবো, তাহলে অন্তর্কলন যোগ্য হওয়া মানে ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা সেটা দেখবো। তাহলে মড অফ এক্স, তাহলে আমরা প্রথমে আমরা বার করবো এফ ড্যাশ এক্স মানে কি পেয়েছিলাম, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মানে এখানে কত 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ, তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু 0, এটা অন্তর্কলনযোগ্য কিনা চেক করবো। 0 প্লাস এইচ মানে এফ অফ এইচ মানে এক্সের জায়গায় এইচ বসালে কী হবে, মড অফ এইচ মাইনাস এফ অফ 0 ভ্যালু কত হবে 0, কারণ কি এখানে 0 বসালে 0 হবে, তাহলে মাইনাস 0 বাই এইচ মানে হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 মড অফ এইচ বাই এইচ, এটা পেলাম। এবার আমরা মড অফ এইচের ডেফিনেশন কি, মড অফ এইচের ডেফিনেশন হয়ে যাবে, মড অফ এইচ বাই এইচের ডেফিনেশন কি, মড অফ এইচের ডেফিনেশন হয়ে যাবে এইচ বাই এইচ মানে হয়ে যাবে 1 যখন এইচ গ্রেটার দেন 0, এটা হয়ে যাবে মাইনাস এইচ বাই এইচ মানে মাইনাস 1 যখন এইচ লেস দেন 0, এটা পেলাম। এবার আমরা লিমিটটাকে দুভাগে ভাগ করবো, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এইচ বাই এফ অফ এফ ড্যাশ এক্স লিখতে পারি, তাহলে লিমিট এইচ টেন্স টু যেহেতু এফ ড্যাশ এক্সের ভ্যালু এটা পেলাম, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস হলে তখন কি পাবো 1, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে 1, এটা সমান 1, আর লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এইচ, তাহলে এটা হয়ে যাবে -1, তাহলে 1 - 1 পাচ্ছি, তাহলে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না, লিমিট ডাজ নট এক্সিস্ট মানে ডাজ নট এক্সিস্ট ডিএনই ডাজ নট এক্সিস্ট, তাহলে সসীম অন্তর্কলনযোগ্য না, সসীম অন্তর্কলনযোগ্য নয়, সসীম অন্তর্কলনযোগ্য নয়, তাহলে এটাও ঠিক, তাহলে এটা ট্রু, তাহলে এটা ফলস হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে। এভাবে আমরা অঙ্ক, এটা এমসিকিউ বলতে এটা চেক করার জন্য, এটা উদাহরণটা দেখলাম চেক করার জন্য, তাহলে অপশন এ আর অপশন সি আমাদের সঠিক হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা সন্তত হচ্ছে, কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হচ্ছে না। এইভাবে আমরা অঙ্কগুলো দেখলাম। এবার নেক্সট ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টার রয়েছে সেখানে ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা রয়েছে, সেখান থেকে তোমাদের অঙ্ক আসার চান্স বেশি। এটা জাস্ট কনসেপ্ট এবং যেটা এগুলো প্রিভিয়াস ইয়ার করেছো মানে ক্লাস 11-এ আছে, তো এখান থেকে অঙ্ক আসার চান্স খুব কম, তাও দিলে হয়তো একটা ডেফিনেশন দিয়ে অসন্তত বিন্দুগুলি বার করতে দিতে পারে হয়তো, তাছাড়া না দেওয়ার চান্স। এবার নেক্সট আমরা সিলেবাসে যে ডিফারেন্সিয়েশন আছে সেটা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।